একটা মেয়ে, হ্যাঁ মেয়ে, বাট সে আমার জিএফ নয়, না কোনো আত্মীয়, না আমি ভালো করে চিনি তাকে। সম্পর্ক না, তেমন কোনো সম্পর্কও নেই তার সাথে যা বলার মতো। একটাই পরিচয়, কখনো কোনো একটা সময়, হয়তো কিছুদিন সে ছিল অতি প্রিয়, বড় আপন আমার। ছিলাম হয়তো কিছুটা তেমন, আমিও তার। ফেসবুকের মাধ্যমে কথা বলা শুরু, পরিচয়টা সেভাবেই। এর আগে অবশ্য কোনো মেয়ের সাথে তেমন কোনো কথা হয়নি, ফেসবুক, মোবাইল কিংবা সরাসরি দাঁড়িয়ে। উল্লেখ্য, সে নয়, আমি তাকে ফেসবুকে নক করি ব্যক্তিগত প্রয়োজনে কোনো একটা বিষয়ে কথা বলতে। বললাম, সে অনেক কথা। দূর প্রান্তে থাকা সেই মেয়েটি যথারীতি আমার প্রতিটা এসএমএসের রিপ্লাই করে যেত। সময় যত গড়ালো, কথার পরিমাণও বাড়ল। যতটুকু সময় আমি অনলাইনে থাকতাম, শুধু তার সাথেই কথা বলতাম। ফেসবুক অন করেই তার জন্য ওয়েট করতাম। যদি সে না আসতো, আমি পেরিয়ে যেতাম ফেসবুক থেকে। একটা পর্যায়ে এমন হলো, তার সাথে কথা না বলে আমি থাকতেই পারতাম না। বলা চলে খুব বেশি গভীর একটা রিলেশন হয়ে গেল তার সাথে আমার। না, কোনো রকম প্রেম, ভালোবাসা কিংবা উল্টাপাল্টা কিছু নয়। রিলেশন বলতেই কি শুধু তাই বোঝায়? মোটেই না। মেয়েটা আমাকে ভাইয়া বলে ডাকতো, যথেষ্ট রেসপেক্ট করত। রাগ আর জেদের আড়ালে সে ছিল ভদ্র আর লক্ষ্মী, অনেক ভালো একটা মেয়ে। কথা বলায় কম, বাট সত্যবাদী ছিল। দুষ্টুমিতে সেরা, বাচ্চা টাইপের মন মানসিকতার মেয়েটির নাম দিয়েছিলাম ফাজি নাম্বার 1। পড়ালেখায় বেশ ভালো, বাট বেড়ানো আর সাজুগুজুতে ছিল ভীষণ পটু। জুটসই ড্রেস আপ, মার্জিত কথাবার্তা আর মানানসই চলাফেরায় আমার বিবেকে সে ছিল অনন্যা। অন্তত এ যুগের আর 5টা মেয়ের মতো নয়। সাধারণের আবরণে অসাধারণ এক মেয়ে সে। তার মন মানসিকতা ছিল হাই টাইপের। স্বচ্ছ মনের মেয়েটার সাথে মিলে যেত আমার সব চিন্তা চেতনা, যার কারণে তাকে আমার ভীষণ ভালো লাগতো। ভাবতাম, যাক, আধুনিক সমাজে কেউ যখন আমার মতো এই ইউজবুকটাকে বুঝতে পারে না, এই মেয়েটা তো অন্তত বোঝে কিছুটা অন্যরকম। সে বটে, অতি দূর সম্পর্কে দুজন, তবু তাকে আমিও ছোট বোনের মতোই দেখতাম। প্রচণ্ড বিশ্বাস করতাম, সেও করতো আমাকে। এতদিনে কথা বলার মতো কাউকে পেলাম, যা এতদিন বলতে পারিনি, নিজের মনে চেপে রেখেছিলাম। তাকে বলে ভিতরে থাকা কষ্টটাকে কিছুটা কমালাম। সে ধৈর্য ধরে বসে বসে আমার দীর্ঘ সব এসএমএস পড়তো, সব কথা শুনতো। আমাকে বিশ্বাস করে নিজের মনের কথাগুলো সে বলতো। হয়তো তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব তারাও জানতো না। তেমন কিছুও আমার কাছে গোপন করেনি সে। মোটামুটি পরস্পর আমরা
ফ্রি ছিলাম, ও আমার, আমি ওর। পরিবারের খোঁজ খবর নিতাম। এভাবে কথা হতো ঠিকই, বাট কখনো কোনোদিন তার সাথে দেখা করতে পারিনি আমি। ওসবে ওসবে অভ্যস্ত হতে পারিনি। লজ্জা আর সংকোচের বাধা আমাকে আটকে দিয়েছে। ব্যাপারটা নিয়ে খুব রাগ দেখাতো সে। কেন এমন করতাম আমি? যাই হোক, চলছিল এভাবে।